হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার বাইকের মডিফাই মোটামুটি কমপ্লিটের পর্যায়ে আর কি হয়ে গেছে আর কি। যতটুকু মডিফাই করতে চাইছিলাম ওগুলো সম্পূর্ণ হয়েছে, আরও কিছু মডিফাই করবো, সেগুলা সময় লাগবে, সময়ের সাপেক্ষ আর কি। সময় হলে সবই দেখতে পারবেন। এখন বর্তমানে বাইকের কন্ডিশন হইতেছে এরকম। এই যে বাইকের সিট 2 পার্ট করলাম। ভাই সিটটা যে বানাইছে, মানে যে বানাই দিছে, মানে যে দোকানে করছি, আসলে খুব সুন্দর করে, খুব নিখুঁতভাবে সিটটা বানাই দিছে, 2 পার্ট করে দিছে ওনারা। মানে মানে পারদর্শী আর কি, যা বুঝলাম। জায়গা ঠিকঠাক মতন মিলাই দিছে আল্লাহ, ওইভাবেই ওই জায়গায় যা করা হয়েছে আর কি। তো চলেন একটু বিকেলের দিকে বের হয়েছি। এখন ধরেন সময় কত, সময় হইতেছে, সময়টা দেখি দাঁড়ান, হাতের ঘড়িতে সময় দেখা যায়, সময়টা দেখেন কত, 5:36, আর আমার ফোনের ঘড়িতে 5:30, এই 6 মিনিট ডিফারেন্স। আর বাইকের ঘড়িতে কত, বাইকের মোটরসাইকেলের 5:22, এতে আরে 5:22, 5:32, এতে এখানে ঠিক করা লাগবো, টাইম তো ঠিক নেই। 2 পাশে চাপ দিয়ে নিলাম, 2 পাশে চাপ দিয়া, 2 পাশে 2টা বাটন আছে, চাপ দিয়া দেন। যেটা আপনি যদি সেকেন্ড মিনিটেরটা যদি করতে চান তাহলে এই পাশে দিতে হবে, আর যদি ঘন্টার কাটা উপরে উঠাইতে চান তাহলে এই পাশে মানে বাম পাশেটা দিতে হবে। তো ডান পাশেটা দিই, তারপর মিস্টেক হয়ে গেছে। 2 পাশে চাপ দিলাম, এই তো হইলো 22, 30, 31ই বাজবো, যাকে 31 বাজাই দিলাম। এখন চাবিটা বন্ধ করে দেন, ওকে। এখন সময় হইতেছে মোটরসাইকেল গড়িতে 5:31। এটার অ্যাপস নামাইতে পারতেছি না, কোনো জায়গায় প্লে স্টোরে পাইতেছি না, ব্যান্ড হয়ে গেছে। আচ্ছা চলেন আগাইতেছি, বিসমিল্লাহ। এখন বাইক মোটামুটি সবই কমপ্লিট, কাজ কাম যা ছিল সব। এখন 2টা মিরর 2 পাশে অস্থির দেখা যায়, আর সিটটাতে এখন বসে যা কমফোর্ট মনে হইতেছে না, এটা বলার বাইরে। চলেন একটু আজকে রাইড করি, পুরা মাকা চাকা রাইড করবো আজকে, পুরা মাকা চাকা রাইড হবে আজকে। আপনারা খালি দেখেন চায় চায় কি করি। আর আরেকটা একটু প্রবলেম ফেস করতেছি, সেটা হইতেছে এই মানে সিটের নিচে একটা বুশ থাকে, 2টা বুশ থাকে। তো ওই বুশ 2টা মানে পরিবর্তন করা লাগবো। এই জায়গায় কি লাগবে এত গ্যাঞ্জাম কেন? তো জ্যাম থাকার তো কোনো কথা না, ওই যে ডিভাইডার পার হইতেছে রাস্তা, তার জন্য এত জ্যাম জটলা। আমিও তো টুক করে পার হয়ে যাবার করতাম, দেখি পিছনে গাড়ি নাই তেমন। মিস্টেক তো আমার হইতেছে, আমি আরেকজনের ডিভাইডারের সাইড দিয়ে পার হয়ে গেছি। বামে ঢুকে যাবো, সরি ডাইনে ঢুকে যাবো। দেইহা এখন সামনে যাই, সামনে গিয়ে আমার বড় ভাইয়ের দোকানে যাবো, শিপন মোটরস। দেখি ওই জায়গায় যায় 2টা বুশ পাওয়া যায় কিনা। বুশ 2টা পাইলে এটা লাগাই নেবো, সিটটা আর মানে লাফালাফি করবে না। আরে ভাই রে ভাই, কোন দিকে যে কিভাবে যে পার হইমো। আর বর্তমানে মানে রাস্তায় এত পরিমাণের গাড়ি চলে, মানে সেটা বলার বাইরে আর কি। গাড়ি যেমন তেমন, অটো তো আছেই, মেন রাস্তায় অটো ঢুকে যায়, অটো অনেক পরিমাণের অটো বাড়ছে। এই দেন সামনে একটা মানে পার হইমো, এখন অটো আয় পড়ছে, সামনে আর একটা বাস। এইবার পার হওয়া ছাড়া উপায় নাই, উপায় নাই, একদম ঢুকে গেলাম। পুরাই ওয়াও, বড় এর দোকান আইলাম, দেখি কি পাওয়া যায়। তো প্রথমে দেখলাম যে বুশ আছে কিনা, তো বুশ নাই। বড় ভাইয়ের দোকানে দেখলাম, পরে কইলাম যে তাহলে করি, এই চাক্কার টিউব আছে না, টিউব লাগাই দিই। মানে চাক্কার যে টায়ারের টিউব থাকে, তো টিউবগুলা কাইটা সুন্দর করে মানে বুশ বানায়, গ্যাসকেট বানায় পরে দিয়ে দিই সুন্দর করে। সেই আরেক বড় ভাইয়ের দোকানে যাইতেছি। আমার ভাই পরিচিতের অভাব নাই, পরিচিত দোকানের অভাব নাই ভাই। ব্যবসা করছি 6-7 বছর, আজকে এটা বললাম আমি। এত সিরিয়াল, সব গ্যাস নেওয়ার সিরিয়াল,
সব গ্যাস লাইনের সিরিয়াল, ঠিক মতন প্রেশার নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমি ভাই ব্যবসা করছি 6 থেকে 7 বছর। আর 6-7 বছর ব্যবসা করার পর মনে করেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক পরিচিত হয়েছে অনেক মানুষের সাথেই উঠা বসা, কথাবার্তা সব কিছুই হয়েছে। তো এখন ধরেন যে কোনো কিছু কিনা, মানে নিজের পার্সোনাল বা আরও কারোর যদি কোনো কিছু কিনা লাগে, বাড়ির ফ্যামিলির, তারপর হইতেছে আত্মীয় স্বজনের, মানে যে কোনো জিনিস মানে আমারই বলে যে কেনাকাটা করার জন্য, তো আমি দৌড়ে যাই, কেনাকাটা করি, এই আর কি। সময় পেলেই করি, সমস্যা নাই। দেখ, সব ধরনের কাজ শিখাই ভালো ভাই। বড় ভাই তো দেখি গাড়ি এই জায়গায়, বড় ভাইয়ের গাড়ি এই জায়গায় দেখি, এই জায়গায় কাজ করতেছে নাকি সেলুন আছে। আচ্ছা, উনি এই জায়গায় কাজই করতেছে, কাজ শেষ করুক তারপরে বড় ভাইয়ের দোকানে যায়, বিলাল ভাইয়ের দোকানে। এই তো এখন এইটা হইতেছে শ্রম, আর এই যে বিলাল ভাইটার সিট হইতেছে এরকম। আচ্ছা, কাজ শেষ করুক। আমারটা একটু শক্ত বেশি, এটা নরম বেশি, কষ্ট দিই কষ্ট। হ্যাঁ, আইতাছি ভাই। আমারটা দিয়ে শক্ত শক্ত বেশি, কে ওইটা দিয়ে অনেক সফট। আর কি হইল এটা, জায়গা সমস্যা নাই। আচ্ছা, এই জায়গায় কাজগুলো সারি তারপরে দেন বাইরেতেছে আর কি। খুব টানাটানি চলতেছে, খুব টানাটানি চলতেছে পুরাই সেই। ওই ক্যাসকেটা লাগাইতে পারি নাই, বড় ভাই আইসা পড়ছে, দোকান খোলে নাই, তার জন্য বড় ভাই লেগে যাইতেছি। এখন আবার ওনার সাথে আবার আরেক জায়গায় যাবো। তো এই হচ্ছে অবস্থা, ভিডিও আর তেমন কিছু থাকতেছে না, গাড়ির এই টুকটাক এইটুকু বিকালে একটু রাইড করলাম। এখন বিকালে আবার একটু মানে বাসায় যাই, পর আবার একটু বাইরে যাবো। তো আজকের ভিডিও আমাদের রাস্তায় শেষ করি। খুব রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সামনে আবার, যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।